ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। চলে এলাম বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আজকে চিকেন আর আলু দিয়ে পাতলা ঝোল করব। রান্নাটা সবাই হয়তো করতে পারো, কিন্তু প্রত্যেকের রান্নার টেস্টই আলাদা। চলুন আমার রেসিপিটি দেখে নিন। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরা আর ধনের গুঁড়ো। সব মশলাগুলোকে মাংসটার সঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। আর এখন যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা হালকা গরম, খুব বেশি গরম নয় কিন্তু। সমস্ত চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দুটো সাইড হালকা ব্রাউন করে ভেজে নেব। তো একটা সাইড দেখুন ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই যে কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। একই রকমভাবে আরেকটা সাইডও যখন এরকমই কালার চলে আসবে তখন এগুলোকে আমরা উঠিয়ে নেব। 5 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এখন এগুলো দুটো সাইড খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। তো চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। একই রকম প্রসেসে বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলো এখানে ফ্রাই করে নেব। সব চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে দুটো আলু নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এখানে ওই একই তেলের মধ্যেই ফ্রাই করে নিচ্ছি। চিকেনে আলু একটু ফ্রাই করে দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, খেতে অনেক বেশি টেস্টি। তাই চিকেনে সবসময় আলুটা দেওয়ার সময় ফ্রাই করেই দেবেন। এখন আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। আর কিছুটা তেল কমিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটো টুকরো দারচিনি। তার সঙ্গে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু সফট না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এই পর্যায়ে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে এর সঙ্গে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইভাবে দিলে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারেন, ভীষণই সুন্দর হয়। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর হয়। আদা রসুন দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। চিকেনগুলো ফ্রাই করা আর মশলাটাও খুব ভালোভাবে কষানো আছে, তাই এখানে খুব বেশি সময় লাগবে না কষাতে। অল্প সময় হলেই কিন্তু কষানো হয়ে যাবে। 1-1.5 মিনিট মতো কষিয়ে নিয়ে যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে এটা রান্না করতে বসিয়ে দেব। যে যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নেবেন নিজেরা। এখন আমি উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য।
ফিরে আসছি 10-12 মিনিট পরে। তো দেখুন এই যে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা ভীষণই সুন্দর এসেছে আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। একবার আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন। তো কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।